আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমাদান মোবারক। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব মটরশুঁটি আলু দিয়ে মাখা, মাখা ঝোল রেখে। তো যেহেতু রমাদান মাস একটু ভুনা খেতে ভালো লাগে, তো আমি একটু মাখো, মাখো ঝোল রেখে আজকে মাংসগুলোকে রান্না করব। তো প্রথমে আমি মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কিছু আস্ত গরম মসলা। তো এই দিয়ে দিলাম তেজপাতা এবং টমেটো কুচি। তো লং, দারচিনি, এলাচ এবং কালো গোলমরিচ দিয়েছি এখানে আমি। এবার আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তারপরে এখানে আমি এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, সামান্য একটু মুখটা কেটে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপরে এই সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 15 মিনিট পরে চুলায় পাত্রটি বসিয়ে দিয়েছি। তো এখন রান্না করে নেব মাংসটা, আমি কষিয়ে নেব। তো আমি মাংস কষানোর জন্য এক্সট্রা করে কোনো পানি দেব না। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দেব আলু। তো আলুটা কেউ চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, মানে সাইজ মতো করে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, সেই আলু এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিব মটরশুঁটি। তো মটরশুঁটিটা আমি আগে থেকেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে একটি বলক আসার পরে 1-2 মিনিটের মতো জাল করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে। এই তো মাংস কষানোর পরে এবার আমি আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার আলু আর মটরশুঁটি দিয়ে তারপর আমি আরো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে আমি ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিব। হয়ে গেছে কষানো। তো এবার আমি পানি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব এবং কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। তো এখন আমি আবারও কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো অবশ্যই কিছুক্ষণ পর পর কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি আবারও বলছি, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার উঠিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এখন যেহেতু ঝোলটা কমে এসেছে, মাখা মাখা হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। মাখো মাখো ঝোল রেখেছি। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।